মঙ্গল সুদিবা। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো এখন থেকে আজকের ব্লগটাকে স্টার্ট করি। তো গাইজ এবার না আমাদের আম গাছে সেভাবে আমই হয়নি, ওই গুণাগুন্তি কটা আম হয়েছে। তো দেখো এই যে এখানে এই অল্প কটা হয়েছে, আর ওপরের দিকে তো একদমই হয়নি, আর এপাশে এই যে কটা হয়েছে। তো প্রথমে তো ভাবছিলাম মনে হয় এবার আমি খেতে পারবো না গাছের, তো তারপরে এই যে এই অল্প কটা আম হয়েছে। তো আমাদের এই গাছের আম না মানে গুড়ের মতো মিষ্টি। আগের বার অনেক আম ধরেছিল, কিন্তু এবার খুব একটা আম হয়ইনি। আর এই যে এদিকে সিম্বু এই যে দুষ্টুমি করছে আজকে এত গরম। তুমি রান্নাবাটি খেলছো? আচ্ছা, তো আজকে এত গরম পড়েছে যে আমি ওর জামাটাই খুলে দিয়েছি। হ্যাঁ আজকে খুব গরম পড়েছে। তুমি কি দিয়ে খেলা করছো? এগুলো কি নিম পাতা? নিম পাতা ভাজতে হয়? কি করতে হয় বুঝলাম না। কি বলতে? মাখতে হয়। হ্যাঁ নিম হলুদ, তোমার মনে আছে? কিন্তু তুমি তো মাখছিল না বাবা, তুমি কত কান্না করছিলে, মামাম কত জোর করে তোমার গায়ে লাগিয়ে দিয়েছিল। তুমি তো প্রথমে মাখতেই চাচ্ছিল না। হ্যাঁ পিতি মিমি কি করেছে? পিতি মিমি তোমাকে ধরেছে আর আমি জোর করে তোমার গায়ে একটু লাগিয়ে দিয়েছি। তোমার মনে আছে? ঠিক আছে খেলা করো, রান্না করো, মামামের জন্য রান্না করো। তো সিম্বুকে স্নান করিয়ে এখন আমি সিম্বুর জন্য ওয়াটারমেলন জুস নিয়ে যাচ্ছি। তো এখন সিম্বু এই যে বাপির ঘরে বসে ফোন দেখছে, আর সিম্বু না ওয়াটারমেলন জুসটা খুব ভালো খায়। তো এখন আমি সিম্বুকে খাইয়ে তারপরে আমার কিছু জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো কেচে তারপর আমি স্নান করব। তো আজকে না খুব গরম পড়েছে, তো মাকে বলছিলাম মা আম পান্না করবে। তো দেখো মা এখানে আম পান্না করছে, আর দেখবে খুব গরম পড়লে আম পান্না খেতে দারুণ লাগে। তো আগে না আমি খুব একটা ভালো খেতাম না, কিন্তু এখন না আম পান্না খেতে আমার বেশ ভালোই লাগে। তো দেখো স্নান টান করে এই যে বেলকানিতে এখন জামা কাপড় মেলছি। তো গাইজ এই যে স্নান টান করে এসে পুজো দিয়ে বসলাম। তো আজকে না সাংঘাতিক গরম পড়েছে, আর আজকে কাজ করতেও খুবই কষ্ট হয়েছে। তো আমি এখন কি করি বলো তো, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কাজ করে নিই, যাতে মানে যত বেলা হয় তত আর গরমটা বেশি লাগে। তো তার জন্য তাড়াতাড়ি করেই আছি, মানে কাজ কয়েকটা দিন ধরে কাজ টাজ করে নিচ্ছি। আর এখানে থেকে আমাদের ওই বাড়ি না গরমটা খুবই কম, যেহেতু আশেপাশে অনেক গাছপালা। তো সত্যি খুবই কষ্ট হচ্ছে, যেহেতু আমরা দোতলায় থাকি। তো আমাদের যেমন তেমন সিম্বুর আরও বেশি কষ্ট হচ্ছে, ও যেহেতু একদমই গরম সহ্য করতে পারে না। তো ওকে ফ্যানের তলায় রাখি, ও ফ্যানের তলায় কিছুতেই বসে না। একবার মার কাছে রান্নাঘরে যাবে, একবার বেলকানি দরজা খোলা থাকলে বেলকানিতে গিয়ে দাঁড়িয়ে থাকবে এই রোদের মধ্যে। তো আমাদের থেকে ওর একটু বেশি কষ্ট হচ্ছে। তো ঘরে এসি আছে, কিন্তু এসি তো আর সবসময় চালানো হয় না। তো এই দুপুর টাইমটা রাত্রেটুকুই চালানো হয়। তো গরমে আমরাও বুঝতে পারছি কেমন মানে গরম পড়েছে। তো আমরাও বাড়িতে আছি ঘরের ভেতরে ফ্যানের নিচে থেকেই আমাদের এতটা কষ্ট হচ্ছে গরমে। আর যারা বাইরে কাজ করছে এই ঠান্ডা পড়া রোদের মধ্যে, যেমন আমাদের বাড়ির সামনেই ড্রেন হচ্ছে, তো ওই মানে লোকজনগুলো যে এই যে কাজ করছে দেখে এত খারাপ লাগছে এই রোদের মধ্যে কিভাবে কাজ করছে। তো এবার আরও শুনছি 50 বছরে এবার মানে এই 50 বছর পর এত বেশি গরম পড়েছে। তো 25শে মের পর থেকে বলে আরও বেশি গরম পড়বে 15 দিন। তো জানি না কি হবে। তো এই গরমে বেশি বেশি করে তোমরা সবাই জল খাও, আর রিচ খাবার তো একদমই খেও না, একদম পাতলা টেলটেলে ঝোল খাও, মানে খাবার পাতলা, মশলা টশলা খুবই কম খাও, আর বাইরের ফাস্টফুড কম খাও। তো কি করা যাবে, এই গরমটাকে মানিয়ে নিয়েই আমাদের থাকতে হবে। তো এখন কিছু করার নেই, একটু করে লাঞ্চ করবো, তার আগে সিম্বুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর বিকেলে একটু হাবড়ায় যাওয়ার আছে, আমার টুকটাকি জিনিস কিনতে হবে। তো তারপরে বাড়ি এসে সন্ধ্যেবেলা যাব কালী পুজো, আমাদের বাড়ির সামনেই পুজো আছে। তো আমি মা আর সিম্বু যাব। তো বাপি যদি যায় যাবে, না হলে হচ্ছে আমরাই চলে যাব, যেহেতু বাপি আজকে সকালে পায়ে চোট পেয়েছে। তো যদি না যায় তাহলে আমরাই যাব। তো চলো লাঞ্চটা করে দেন ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো
তো আজকে আমরা লাঞ্চে খাবো নিম বেগুন, এখানে আছে পনির ভাজি, বেগুনি, তার সাথে আছে শুকনো লঙ্কা ভাজা আর আছে ভেজ ডাল। তো চলো লাঞ্চটা করে নিই। তো আমি এই জাস্ট লাঞ্চ করে আসলাম। এদিকে দেখো মা তরমুজ কেটে দিয়েছে, তো এই যে এখন তরমুজ খাবো। তো গাইজ এখন ওই বিকেল 5:30 মতো বাজে। তো এখন আমি যাচ্ছি একটু হাবড়ায়। তো তোমাদের তো দুপুরে বললাম যে আজকে বিকেলে আমি একটু হাবড়ায় যাব, আমার টুকিটাকি কিছু জিনিস কেনার আছে। তো সিম্বু মার কাছেই আছে বাড়িতে, সিম্বু ঘুমাচ্ছে। তো এই 6টা 6:30টার মধ্যেই সিম্বু উঠে যাবে, আমি তার আগেই চলে আসবো, কারণ আমাকে না দেখলে না আবার কান্নাকাটি করবে। তো আমি কিন্তু একা না, আমার মাও আমার সাথে যাচ্ছে, মানে মা গাইঘাটা থেকে হাবড়ায় এসে দাঁড়িয়ে আছে। তো আমার বাড়িতে কিছু দরকারি জিনিস ছিল, ওই জিনিসগুলোই মা দিতে আসছে। তো মা যখন চৌমদায় ছিল তখন আমাকে ফোন করে বলে দিয়েছে বেরা, তো আমি বেরিয়ে গেছি। আর এই যে এখন আমরা হাবড়ায় চলেও এসেছি, আর এই যে এখানে মা দাঁড়িয়ে আছে। তো চলো কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে গেছিলাম আমার মার, মানে আমার শাশুড়ি মার জন্য বার্থডে গিফট কিনতে, যেহেতু মার আর কয়েকদিন পরেই বার্থডে। তো মার জন্যই বার্থডে গিফট কিনতে এসেছিলাম। তো প্রথমে ভাবছিলাম কি দেবো না দেবো, তো পয়লা বৈশাখে যেহেতু মাকে 2 সেট হচ্ছে চুড়িদার বানিয়ে দিয়েছি, তো তাই ভাবলাম যে জামা কাপড় দেবো না, এমন একটা কিছু দিই যেটা মার এখন খুবই দরকার। তো মার ভ্যানিটি ব্যাগটা না একটু কেমন হয়ে গেছে, তো তাই ভাবলাম যে মাকে এবার বার্থডেতে ভ্যানিটি ব্যাগই দিই। তো এই যে এখন মার জন্য ব্যাগ দেখছি, আর এই দোকানের ব্যাগের কালেকশনগুলো না সত্যি খুব সুন্দর ছিল। তো মার জন্য দেখতে দেখতে আমারও একটা পছন্দ হয়ে গেছিলো, তো তাই দুজনের জন্যই নিয়ে নিয়েছি। তো কি কিনছি না কিনছি সব কিছুই তোমাদের দেখাবো তো বাড়িতে গিয়ে। তো এখন আমি যাচ্ছি, আমার কিছু কসমেটিক্স শেষ হয়ে গেছে, তো ওগুলোই নেওয়ার ছিল। তো এই যে আমার যা যা কসমেটিক্স নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর আমি না হাবড়া রায়ের থেকে নিই, কারণ হচ্ছে এই দোকান যেহেতু হোলসেল, তো অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায়। তো এখন আমি যাচ্ছি সিম্বুর জন্য স্যান্ডো গেঞ্জি কেনার আছে। তো যেহেতু এখন খুব গরম, তো এই গরমে না একটু হালকা পাতলা জামা পরলেই মানে ভালো হয়। তো এই যে এখানে সিম্বুর জন্য এই হচ্ছে স্যান্ডো গেঞ্জিগুলোই দেখছিলাম। তো দেখো কালারগুলো বেশ সুন্দর ছিল, তো আমার তো খুব পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই, কালারগুলো এত মিষ্টি ছিল। তো সিম্বুর জন্য গেঞ্জি কিনে এই যে চলে এসেছি আরেকটা দোকানে সিম্বুর জন্য এই বাটি প্রিন্টের জামাগুলো নিতে। তো আমার মা না এই বাটি প্রিন্টের জামা খুব পছন্দ করে, তো আগের বার মা একটা কিনে দিয়েছিল, যেহেতু ওটা সবসময় ঘরে পরাতাম, তো ওটা খারাপ হয়ে গেছে, তো তাই ভাবলাম যে আরেকটা নিয়ে নিই। আর এই দোকানে দেখো কি সুন্দর সুন্দর ব্লাউজ পিস, তো আমার দেখে না মনে হচ্ছিল যে আমিও একটা ব্লাউজ পিস বানাতে দিই। আর এছাড়াও কিন্তু চুড়িদারেরও পিস আছে। তো তারপর আমি চলে এসেছিলাম আমার জন্য একটা রুমাল কিনতে। তো আমি না সবসময় হাবড়া অরবিন্দু থেকে রুমাল কিনি, কারণ এই দোকানের রুমালের কালেকশনগুলো আমার খুব ভালো লাগে। কালার, একে তো কালারগুলো এত মিষ্টি মিষ্টি থাকে, তারপরে না রুমালগুলোও খুব সফট থাকে। তো আমি এই দোকান থেকে রুমাল, সায়া, ব্লাউজ নিই, কারণ এই দোকানের ব্লাউজের কালেকশন আমার দারুণ লাগে। তো তারপরে চলে এসেছিলাম বাড়ির জন্য তরমুজ কিনতে। তো মাকে বলছিলাম, মা নিতে চাচ্ছিল না, কারণ এখান থেকে হাবড়া থেকে গাইঘাটা অবধি বয়ে নিয়ে যাবে। তো তাই মাকে বলছিলাম, মা বলল যে নেবে না, তো তাই বাড়ির জন্য একটা নিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে আবার আমি কেটে দেখছিলাম, কারণ আগের দিন না বাপি একটা তরমুজ নিয়ে গেছিলো, আর তরমুজটা না পুরো নষ্ট ছিল। তো তাই আমি রিস্ক নিয়ে এখানে কাকুকে বললাম যে তুমি কেটে আমাকে দেখাও। তো বাড়ির জন্য আশা করে একটা হাতে করে জিনিস নিয়ে যাব, আর জিনিসটা যদি নষ্ট হয় তো তখন না আমার মনটা খুবই খারাপ হয়ে যাবে। তো তাই আমি রিস্ক নিইনি। তো দেখো তরমুজটা কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো তারপর এই যে আমার আর মার জন্য 2টো আইসক্রিম কিনলাম। তো এখন এই যে মা আমাকে ভ্যানে উঠিয়ে দিয়েছে, তো আমি বাড়িতে চলে যাচ্ছি, আর মা অটোয় করে চলে যাবে গাইঘাটায়। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে আমি কি কেনাকাটি করেছি। দারুণ করেছে মেডিকেল হসপিটাল, না না ভালো হয়েছে, খুব সুন্দর করেছে, ভালো হয়েছে। হ্যাঁ 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 ভালো হয়েছে। হ্যাঁ তোমার ওইটা করেছে, এখান থেকে ঝাঁতে গাড়ি ঢুকবে, হ্যাঁ মানে ঝাঁতে মুখে ঢুকবে, এইটা টেনশন হবে না। ভালো হয়েছে, অনেকদিন পরে এসছি তো তার জন্য। না না শ্বশুর বাড়ি, বাপের বাড়ি গাইঘাটায়। হ্যাঁ ওই যে ওটা মা, হ্যাঁ কালী পুজো, তাই ঠাকুর আনতে গেছে।
এসে ব্লগটা একদমই কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের তো দুপুরে বলেছি যে আজকে আমাদের কালী পুজোর নিমন্ত্রণ আছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। তো চলো ঝটপট বেরাই। আর দেখতে পাচ্ছ গরমে একদম ঘেমে জল হয়ে গেছি। বাড়িতে আসলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।